নমস্কার, আমি সৈকত দাস। রবি সোলার সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। এর আগে আমরা বুঝেছি ইলেকট্রিক চার্জ ও ইলেকট্রিসিটি, কি টার্মস অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের প্রধান উপাদানসমূহ ও ওহমস ল। আজকে আমরা বুঝব ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে? ইলেকট্রিক্যাল সার্কিট ইজ আ ক্লোজ লুপ or a pathway that allows the current to flow. ইলেকট্রিক্যাল সার্কিট হলো একটি বন্ধ লুপ বা পথ যার মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করতে পারে। The interconnection of the various electrical component is called electrical circuit. এটাও বলতে পারি আমরা। কি কি বেসিক কম্পোনেন্ট আছে? পাওয়ার সোর্স, ব্যাটারি or any power supply that provides voltage, conductor, ইউজুয়ালি কপার ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যারও হতে পারে, গোল্ড ওয়্যারও হতে পারে, সিলভার ওয়্যারও হতে পারে, দ্যাট ক্যারি ইলেকট্রিক কারেন্ট। লোড, এ ডিভাইস দ্যাট ইউজেস ইলেকট্রিসিটি, যে যন্ত্র ইলেকট্রিসিটি ব্যবহার করে, যেমন লাইট বাল্ব, ফ্যান এটসেট্রা। Switch, that turns the circuit on or off. যদি এরকম থাকে সুইচটা, তাহলে সার্কিটটা অফ, কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন ওপেন সার্কিট। যদি সার্কিটটা এরকম থাকে, যদি সুইচটা এরকম অবস্থায় থাকে, সুইচটা দিয়ে দেওয়া অবস্থায়, তাহলে সার্কিট ইজ অন, কারেন্ট ফ্লো করছে। আর রেজিস্টার, এখানে রেজিস্টারটা হচ্ছে থিন টাংস্টেন ফিলামেন্ট দ্যাট কন্ট্রোল দ্য ফ্লো অফ কারেন্ট। রেজিস্টার কন্ট্রোল দ্য ফ্লো অফ কারেন্ট or resist the flow of current. তাহলে এগুলো হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট দু ধরনের হয়, একটা ক্লোজ সার্কিট আর একটা হচ্ছে ওপেন সার্কিট। আমি আবার বলছি, যখন সুইচটা এই অবস্থায় থাকে, সুইচটা অফ, কোনো কারেন্ট ফ্লো করছে না, তখন ওপেন সার্কিট। when switch is on, তখন কারেন্ট ফ্লো করছে, তখন এটা ক্লোজ সার্কিট। যখন সুইচ ইজ অফ, তখন কারেন্ট ফ্লো করছে না, when that is open circuit. when switch is on, তখন এটা ক্লোজ লুপ ফর্ম করেছে, কারেন্ট ফ্লো করছে, তখন এটা ক্লোজ সার্কিট। তাহলে এবার আসি সিরিজ আর প্যারালাল সার্কিটে। একটি কমপ্লেক্স সার্কিটে অথবা জটিল সার্কিটে সমস্ত যন্ত্রাংশ যা সিরিজ বা প্যারালাল বা উভয়ভাবে থাকতে পারে। সিরিজ সার্কিটে আসি, যেখানে সমস্ত যন্ত্রাংশ একটি লাইন বা একটি চেনের মতো থাকে। কারেন্ট সমস্ত যন্ত্রাংশে সমানভাবে প্রবাহিত হয়। একটি অংশ খুলে দিলে বা নষ্ট হয়ে গেলে পুরো সার্কিটটি বন্ধ হয়ে যায়। তাহলে পুরো সার্কিটটি চেঞ্জ করতে লাগে।
সিরিজ সার্কিট হলো ফিউজ, সার্কিট ব্রেকার, এগুলো সিরিজ সার্কিটে থাকে। প্যারালাল সার্কিটে আসি। প্যারালাল সার্কিটে একাধিক যন্ত্রাংশ সমান্তরালভাবে সংযুক্ত থাকে। একাধিক যন্ত্রাংশ প্যারালালভাবে সংযুক্ত থাকে। সমস্ত যন্ত্রাংশে সমান ভোল্টেজ থাকে। তবে প্রতিটি শাখায় প্রবাহিত কারেন্ট আলাদা হতে পারে। প্রতিটি শাখায় প্রবাহিত কারেন্ট আলাদা হতে পারে। যদি কোনো অংশ নষ্ট হয়ে যায় তাহলে ওই অংশটুকুই বদলাতে হয়, পুরো সার্কিটটা বন্ধ হয় না। যেমন আমাদের ঘরে বিভিন্ন লাইট সমান্তরালভাবে থাকে, যদি একটি নষ্ট হয়ে যায় তাহলে অন্যগুলো কাজ করতে পারে। এই গেল সিরিজ আর প্যারালাল। In an electrical circuit, the power flows in two forms. One is DC power, another one is AC power. DC power flows in a DC circuit. In DC circuit, current flows in one direction. DC circuit এ কারেন্ট একই ডিরেকশনে ফ্লো করে, প্রবাহিত হয়, একই ডিরেকশনে প্রবাহিত হয়। DC circuit the direction of the current does not change with time. In DC circuit the direction of the current does not change with time. DC circuit কারেন্টের দিক পরিবর্তন হয় না টাইমের সাথে। ডিসি সার্কিটে একটি নির্দিষ্ট মানে ভোল্টেজ স্থায়ী অবস্থায় থাকে। এখানে 60 ভোল্ট প্লাস 60 ভোল্টে স্থায়ী অবস্থায় রয়েছে ভোল্টেজ। ইন এসি সার্কিট কারেন্ট ফ্লোজ ইন টু ডিরেকশন। ওয়ান ইজ ক্লকওয়াইজ ডিরেকশন, ঘড়ির দিকে, অ্যানাদার ওয়ান ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, ঘড়ির বিপরীত দিকে। 0 থেকে T2 টাইম পিরিয়ড পর্যন্ত কারেন্ট ফ্লো করছে ক্লকওয়াইজ ডিরেকশনে, ঘড়ির দিকে। T2 থেকে T টাইম পিরিয়ড পর্যন্ত কারেন্ট ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। হিয়ার ইন এসি সার্কিট not only the direction of the current, the value of the current is also changes with time. এখানে এসি সার্কিটে শুধু দিকই নয়, কারেন্টের মানও পরিবর্তন হয় সময়ের সাথে। কারেন্টের মানও পরিবর্তন হয় সময়ের সাথে। আমাদের বাড়ির হোম অ্যাপ্লায়েন্সে যেমন টিভি, লাইট, ফ্যান সবগুলোই অপারেট করে এসি পাওয়ারে 220 ভোল্টে। সোলার প্যানেল এবং ব্যাটারি ডিসি পাওয়ার উৎপাদন করে। তাই সোলার পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা ইনভার্টার ব্যবহার করে থাকি ডিসি থেকে এসিতে রূপান্তরিত করার জন্য। তাহলে আমরা ঘরের সমস্ত হোম অ্যাপ্লায়েন্স সহজে ব্যবহার করতে পারব। এসি সার্কিটের ভোল্টেজ ধনাত্মক ও ঋণাত্মক মানে ওঠানামা করে। এসি সার্কিটে ভোল্টেজ ধনাত্মক এবং ঋণাত্মক মানে ওঠানামা করে, আর ডিসি সার্কিটে একটি নির্দিষ্ট মানে স্থায়ী থাকে। তাহলে আজকে আমরা
বুঝলাম ইলেকট্রিক্যাল সার্কিট। এর পরের দিন, এর নেক্সট দিন আমরা নিয়ে আসবো নতুন কিছু। আজকে এইটুকুই। তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কোথাও যদি অসুবিধা হয় বুঝতে, কোথাও বুঝতে যদি না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।